আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। ঝাউবন থেকে সবাই হলো আমরা ফিরে চলে যাচ্ছি। তো সবাই তো আমার আগে আগে গিয়ে ভ্যান রিক্সায় উঠে গেছে, আমি একদম লাস্টে পড়ে গেছি। তো এখন আমাদের ফিরে যাবার পালাম। খুব ইচ্ছা করতেছিল আরও 2টা দিন থাকি, বাট সেটা তো সম্ভব না, তাই না? যেটা আসলে আশা করা হয় সেটা তো ওইভাবে হয় না। তো একদমই শর্ট টাইম নিয়ে আসছিলাম, তাই শর্ট টাইমের ভিতরেই চলে যাব এখন। তো ঝাউবনটা ফিরে ফিরে দেখতেছিলাম, আমার কাছে খুব ভালো লাগছে। ঝাউবনের ভেতরটা একদম সুদিং ছিল আমার কাছে, খুব উষ্ণ ছিল আর কি। যাই হোক, এখন আমরা চলে যাব। তো ভ্যান রিক্সায় ওঠার পরে ভ্যান রিক্সা যে চালায় ছেলেটা, তো ওকে বলছিলাম যে একটা ভালো কোনো হোটেলে নিয়ে যাব, আমরা যেন শান্তি করে আর কি খেতে পারি। তো ওর পরিচিত না যদিও, মানে ও জানে ওরকম একটা হোটেলে ও নিয়ে গেছে। যেহেতু ওইখানে থাকে, ওর তো জানার কথাই, তাই না? কোন হোটেলের খাবার কেমন হবে ও জানে। তো যেই হোটেলটায় নিয়ে আসছিল সেই হোটেলটা নাকি নতুন, তো এই হোটেলটায় ও নিয়ে আসছিল। এই হোটেলে আসার পর না, মানে আমরা হলো খাবারের অর্ডার দিয়ে বসে পড়ছি, খুব গল্প করতেছিলাম, খুব ক্লান্ত লাগতেছিল আমাদের, আর সেই সাথে সবাই খুব ক্ষুধার্ত ছিলাম। তাই জন্য আর কি খাওয়ার সময় আর কি ভিডিওটা অন করতে পারিনি আমরা কেউ। তো খাওয়ার শেষে একদম লাস্টের দিকে ভিডিওটা অন করছিলাম, আমার ছেলে আর কি ভিডিওটা অন করছিল। তো এই হোটেলের খাবার বেশ ভালো ছিল। বেশ ভালো বলতে হ্যাঁ, খুবই ভালো ছিল। মানে আগের দিন যে হোটেলে খাইছিলাম দুপুরবেলা, সেই হোটেলের চাইতে তো মানে কি বলবো, 3 গুণ ভালো ছিল। আমরা এখানে ভর্তা ভাত খাইছিলাম, বিভিন্ন ধরনের ভর্তা পাইছিলাম এখানে। ভর্তা খাইছিলাম, মাংস খাইছিলাম, মাছ খাইছিলাম, সব ধরনের আইটেম আমরা ট্রাই করছি। এমনকি ডালটাও আমাদের কাছে খুব ভালো লাগছে। মানে ডালের কথা কি বলবো, ডালটা যদি ভালো না হয় খেয়ে কিন্তু শান্তি লাগে না, তাই না? তো সব ধরনের আইটেম, মানে যে কয়টা আইটেম আমরা নিছিলাম সব কয়টা আইটেম আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। খারাপ বলবো না, খারাপ পাইনি তাই বলবো না, তাই না? আর এই হোটেলটা একদমই নতুন ছিল, তো আমাদের না আর মনে ছিল না হোটেলের নামটা আর কি সেইভাবে ভিডিও করার। তো যদি কোনো দিন আসি কুয়াকাটা, তাহলে অবশ্যই এই হোটেলে আবার খাবারটা ট্রাই করব ইনশাল্লাহ। এটা মনে মনে আর কি আমরা নিয়ত করছি। তো যাই হোক, আর হোটেলে চলে আসছি। হোটেলের বাহিরটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম, অল্প একটু সিনারি শেয়ার করলাম। আমাদের হোটেলের সাথে মসজিদের পরেই হলো খোলামেলা জায়গা, তারপরেই তো কুয়াকাটা সাগর, মানে একদম কাছাকাছি আর কি, সাগরের কাছাকাছি। মসজিদটা যদি না থাকতো তাহলে এখান থেকে আর কি সাগর পাড়টা দেখা যেত আর কি। তো যাই হোক, আমরা একদম রেডি আর হব কি, যা পরনে ছিল তাই পরছি। জাস্ট শুধু আমরা সবাই আর কি জ্যাকেট পরে নিছি, সোয়েটার পরে নিছি, এরকম একটা। তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আমাদের গাড়ি বোধহয় 8টার দিকে ছিল সম্ভবত। এই মুহূর্তে খেয়াল আসতেছিল না যে কয়টার দিকে ছিল, 8টা 8:30 এরকম ছিল, 8:30টার দিকে সম্ভবত ছিল গাড়ি। তো আমরা হলো 7টার দিকেই বিচে চলে আসছি। যেহেতু 8:30টার দিকে গাড়ি, আর আমাদের হোটেল থেকে গাড়িতে উঠতে বেশি সময় লাগবে না। হোটেল থেকে মানে এই বিচের সামনে থেকে আমরা একটা ভ্যান রিক্সা করে চলে যাব স্ট্যান্ডে। তো 10 মিনিটও লাগে না। তো ওইভাবে আর কি আমরা নিয়ত করে আসছি যে একটু আগে আগে বিচে যাব, বিচে গিয়ে একটু সময় কাটাবো। তো বিচে আসার পরে আপনাদের ভাইয়াকে হলো মানে ব্যাগের দায়িত্বগুলো দেওয়া হয়েছে। অনেকগুলো ব্যাগ হয়ে গেছে আমার আর আমার ননদের। তো আপনাদের ভাইয়াকে বলছিলাম যে ব্যাগ পাহারা দিবেন, আপনি এখানে থাকেন, আমরা একটু বিচে মাঝখানে যাই। তো এসে এখানে টুকটাক খাবার খাওয়া হচ্ছে। আপনাদের ভাইয়াকে হলো পেয়ারা মাখা দেওয়া হয়েছে, আর আমি এখানে মিক্সড যে আচারটা হয় না, সেই আচারটা নিচ্ছি খাওয়ার জন্য। আর বাচ্চারাও আচার খাইতেছিল, আমার ননদের হাজব্যান্ড সবাই আচার খাইতেছিল। এখানে পেয়ারা মাখা প্রতি প্লেট 30 টাকা করে। তারপরে মিক্সড যে আচারটা 1 কাপ করে, ওইটাও 30 টাকা করে। 30 টাকার নিচে কোনো কিছুই নাই, সব কিছুই 30 টাকা করে। তো যাই হোক, এখানে টুকটাক খাবার খাচ্ছিলাম। আর সাগর পাড়ে আসার পর মনটা খুব মানে উৎফুল্ল হয়ে গেছে। এক ফোঁটাও ইচ্ছা করতেছিল না, মানে এই মুহূর্তে আমার একটা ফোঁটা ইচ্ছা করতেছিল না আমি চলে যাই, বাসায় চলে যাই, এরকম একটা আমার লাগতেছিল। খুব ইচ্ছা করতেছিল আমি এইখানেই থাকি, মানে এখানে থাকি বলতে মানে আর 2টা দিন যদি এখানে থাকতে পারতাম, আর একটু বেশি এনজয় করতে পারতাম, আর একটু বেশি আর কি উপভোগ করতে পারতাম। তো সেটা তো সম্ভব না, তাই না? আচ্ছা, এখন কিন্তু একদমই মানে অন্ধকার হয়ে আসছে। মোটামুটি কি বলবো, 8টার কাছাকাছি বাজে।
তো এখানে হলো মানে সাগর পাড়ে, একদম সাগরের কাছাকাছি চলে আসছি আমি, জাস্ট একটু ফিল করার জন্য, নিজেকে একটু ফিল করার জন্য, আর কিছুই না। কেন যেন মনে হচ্ছিল কি সাগরের পানি আমাকে ডাকতেছে। মানে এখন যে ভিডিওটা আমি দেখতেছি আমি জাস্ট ইমোশনাল হয়ে যাচ্ছি। মানে সাগরের পানি আমার কাছে মনে হইতেছিল আমাকে ডাকতেছে, আমার এরকম লাগতেছিল। একটা ফোঁটা আমার ইচ্ছা করতেছিল না মানে বাসায় ফিরে যাই। মানে আমি আমার ননদকেও সেটা শেয়ার করতেছিলাম, আমার ননদও বলতেছিল যে আর 2টা দিন যদি থাকা যেত তাহলে ভালো হতো, মানে একদম আমার মনের কথা বলতেছিল আর কি। তো যাই হোক, একদম লাস্ট মোমেন্টে আমরা কি করলাম, একটু চা খাবো। কেউ চা খাবে, কেউ কফি খাবে, এরকম করে আর কি আমরা এখন খাবো। তো এখানে একটা বাচ্চা ছেলে চা কফি বানাইতেছিল আমাদের সবার জন্য। তো এখন আমরা চা কফি খেয়ে তারপরে হলো গাড়ির উদ্দেশ্যে আর কি চলে যাব। তো আমি তো চা খাবো, আমি কফি খাবো না, আমি একটু চা পাগল মানুষ, চা খাবো এখন। আর বেশিরভাগ সবাই আর কি কফি খাবে। তো সেইভাবেই আর কি আমি হলো আমার জন্য লাল চা নিয়ে নিছি, তারপরে বাকিদের জন্য একটু কফি নিয়ে নিছি। আবার অন্য আর কে কে যেন খাবে চা, মানে আমার মানে এই মুহূর্তে মনে আসতেছে না আমরা কে কে চা কফি খাইছি। যাই হোক, এখানে খুব সুন্দর করে আর কি চা আর কফি বানাই দিল মেশিন দিয়ে, একটা ছোট্ট একটা মেশিন দিয়ে চা কফি বানাই দিতেছিল এই বাচ্চাটা। একদমই ছোট একটা বাচ্চা, আমার ছেলের বয়সী হবে হয়তো, কিংবা আরও ছোটও হইতে পারে, বড় হবে না এটা শিওর। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমার কাছে খুব ভালো লাগছে চাটা। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ফেসবুক পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করে দেবেন। আর এখন আমরা চা কফিটা খেয়ে গাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আল্লাহ হাফিজ।